জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে চারটা। কয়টা বাপ? সবাই বলুন। চারটা। হ্যাঁ, জান্নাতের রাস্তা হচ্ছে চারটা। আর মুমিন হতে গেলে শর্ত হচ্ছে চারটা। এই 4 ও 4 2 4 মিলে 8টি পয়েন্ট। ইনশাআল্লাহ একটা একটা করে পয়েন্ট আমি ভাঙিয়ে দেব। আমি মাশরুর মারুফ আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এখন তাড়াতাড়ি করে ওখানে চলে আসবে ইনশাআল্লাহ। আমি যেটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতের বিষয় এবং এখান থেকে 3টা পয়েন্ট আমি আপনাদেরকে বোঝাবো, যতটুকু আল্লাহ পাক তৌফিক দেবেন। তবে হ্যাঁ, আমি যেভাবে দেব আপনারা নেবেন, আমার দেওয়াটা আপনাদের নেওয়াটা আখিরাতে যেন সাদকায়ে জারিয়া হয়ে যায়। জুড়ে বলুন আমিন। প্রথম পয়েন্ট দিলাম, জান্নাতে যাওয়ার রাস্তা হচ্ছে চারটি। এই চারের ভিতরে আপনারা কে কে আছেন একটু উত্তর দিবেন। 1 নম্বরে বলা হলো হুন্নাল ইমান। সর্বপ্রথম তোমরা আলিম হও। আপনারা আলিম হয়েছেন বাপ? হয়েছেন? হননি। তাহলে ওই আলিম না হওয়ার কারণে জান্নাতে যাওয়ার রাস্তাটা একটা অপশন বন্ধ। 2 নম্বরে বললা হলো আও মুতাআল্লিমান। তোমরা আলিম যদি না হতে পারো তাহলে তোমরা তালবিব হয়ে যাও, ছাত্র হয়ে যাও। আপনারা হয়েছেন? হয়েছেন কিনা একটু হননি? একটু হাহু করবেন, তাহলে আমি বুঝবো যে আমি কিছু দিচ্ছি, ওনারা কিছু নিচ্ছে বা শুনছেন। তাহলে আমরা আলিম হতে পারলাম না, তালবিব হতে পারলাম না। আর 3 নম্বর অপশনে বলা হলো তোমরা আলিম তালবিব যদি না হও তাহলে আলিম সমাজ যেটা বলে সেটাকে মেনে নাও। আলিম সমাজ যেটা বলে সেটাকে মেনে নাও। মেনে নেওয়া হয়েছে তো? মেনে নিয়েছেন? 100-র মধ্যে 90% মানেনি, 10% মেনেছে। বলবেন 10% কে? বলে মাওলানা হাসিদুর রহমান আপনাদের গ্রামের ইমাম। এই খুতবাতে দাঁড়িয়ে বলে বাপ আমরা সেরা নবীর সেরা উম্মত, আমরা সেরা নবীর সেরা উম্মত। মধুমাখা কলেমা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই এই কলেমাটা পড়ার পরে, মুসলমান হওয়ার পরে ভাই শরাব পান করা যাবে না। শরাব পান করা যাবে না। তাও করছে কি করছে না? একটু হাউ করবেন, পয়েন্টটা বুঝবেন। এই চিঠি কেন করছে আওয়াজ দাও? 2 নাম্বার এই হাসিদুর মাওলানা বলে ভাই এই আমরা যে নবীর উম্মত হয়েছি বাপ, সুদ খাওয়া যাবে না, শরাব পান করা যাবে না, আমানতে খিয়ানত করা যাবে না, এতিমের হক মারা যাবে না, বিরাদার মিল্লাত ইসলামিয়া। তারপরেও দেখা যায় ঘরে ঘরে গ্রামগঞ্জে এগুলো বিষয় বেড়ে গেছে। তাহলে বোঝা যায় আলিম সমাজটাকেও মানা হচ্ছে না। 3 নম্বরে আকা মুস্তাফা বলে আও মুহিব্বান। আলিমদের ব্যাপারে বলছেন, আলিমদের চেহারা আপনারা দেখছেন। আলিম হতে পারলে না, তালবিব হতে পারলে না, আলিম সমাজকে একসেপ্ট করে নিতে পারলে না, মেনে নিতে পারলে না, আও মুহিব্বান যে আলিমকে মোহাব্বত করবে, ভালোবাসবে। এই মোহাব্বত করার কারণে, ভালোবাসার কারণে আমার আল্লাহ পাক কাল কিয়ামতের ময়দানে জান্নাতে ভরে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল মুসলমান আব্বাজি আমার, মেন উদ্দেশ্য বলা হচ্ছে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়াল মুসলিমা। To seek the knowledge compulsory for all Muslim men and women. ইলমে দ্বীন শিক্ষা প্রত্যেক নরনারীর জন্য অপরিহার্য। এবার প্রশ্ন করবেন মৌলভী সাহেব, আপনারা আলিম নিয়ে আর তালবিব নিয়ে আর মৌলভী সমাজকে নিয়ে আর মোহাব্বতকে নিয়ে আপনারা কেন বেশি তোলেন? আমরা বলি বাপ আমার আকা মুস্তাফা জানিয়ে দিয়েছেন যে ইলমে দ্বীন শিক্ষা করা হচ্ছে প্রত্যেকের জন্য অপরিহার্য। বলে কেন অপরিহার্য করা হলো? কেন আপনাকে শিক্ষা করতে বলা হলো? বলে ইলমে দ্বীন যার ভিতরে থাকবে সে আপনার হারাম কাজে যুক্ত থাকবে না, আমানতে খেয়ানত করবে না, এতিমের হক মেরে খাবে না, কখনো সে কখনো হারাম পথের প্রতীক হতে পারে না।
ফার্স্টটাকে আগে কোরআনকে অর্জন করতে হবে। আর কোরআন যারা অর্জন করবে তারা আপনার সফলতা লাভ করবে। এবার বলবে মুসলমান, আমরা তো ছেলেকে ডাক্তার বানাতে চাই, মাস্টার বানাতে চাই, প্রফেসর করতে চাই, উকিল করতে চাই, প্রেস্টার করতে চাই। কোন মৌলবি আপনাকে বাধা দেবে না, কোন আলিম আপনাকে বলবে না আপনি ইংলিশ মিডিয়ামে দিয়েন না, আপনি আপনার ছেলেকে মাস্টার লাইনে দিয়েন না, কেউ বলবে না। তবে একটাই কথা বলবে, আমার রাসূলুল্লাহ যেটা দিক দিয়ে দিয়েছে, এই কথা জানিয়ে দিয়েছে, ফার্স্ট আগে বাচ্চাকে কোরআন শিক্ষা দেবে। আর এই কোরআন শিক্ষা দিলে ওই মা ওই বাবা ইহ জগতে কল্যাণ হবে, আর পরজগতে আল্লাহ পাকের জান্নাতে চলে যাবে। বিরাদার মিল্লাত ইসলামিয়া, তাহলে বোঝা গেল কোরআন শিক্ষাটা হচ্ছে আমাদের এক নম্বর শিক্ষা। কোরআনের শিক্ষা হচ্ছে আমাদের, আপনার ইসলামের শিক্ষা হচ্ছে আমাদের এক নম্বর মূল কাজ। তাহলে আমাদের সেই শিক্ষাগুলোকে বাড়িতে নিতে হবে। আর সেগুলো শিক্ষা না থাকার কারণে একে অপরের প্রতি ঝগড়া, আমানত, খেয়ানত, আপনার গুনার কাজে যুক্ত, বাড়ি থেকে রহমত আপনার উঠে চলে যায়। কিন্তু একটা কথা মনে রাখবেন, শিক্ষায় আলো আপনার যখনই থাকবে তখনই আপনার দিনটা আলো হবে, নচেত অন্ধকারে ভরে থাকবে। যাই হোক মুসলমান, এই চারটি পয়েন্ট আমাকে দেওয়া আমার উদ্দেশ্য ছিল, তাই আমি আপনাদেরকে বুঝিয়ে দিলাম। এক নম্বরে আলিম হবে, তালিম হবে, আলিম সমাজকে মানবে, আলিমকে মোহাব্বত করবে। বিরাদার মিল্লাত ইসলামিয়া এই চারের ভিতরে থাকবে। 5 নম্বরে যাবে না, 5 নম্বরে যাবে না। বলে মৌলভী সাহেব 5 নম্বরে গেলে কি হবে? বলে আকা মুস্তাফা 4-এর ভিতরে থাকতে বলেছে। 5 নম্বরে যে বান্দা যাবে ভেবে নিতে হবে, জাহান্নামে যাওয়ার জন্য দরজা খটখটাবে, জাহান্নামে যাওয়ার জন্য দরজায় ভিড় লাগাবে। তাই তো আমি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আপনার মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'imul মিসকিন وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين। সূরা মুদাসসিরের 42, 43, 44, 45, 46, 47 6টি আয়াত পড়েছি বাবা। এই 6টি আয়াতের টুকটুক করে আমি আপনাদেরকে মানে বুঝিয়ে দেব। ওই জাহান্নামের কথা এই মাওলানা হাসিদুর সাহেব খুতবা দিয়েছিল। হারাম কাজে যাওয়া যাবে না, নামাজের দিকে আসতে হবে, নামাজ পড়তে হবে। কিন্তু মসজিদের উন্নতি কল্পে জলসা, মসজিদ আমরা বানিয়েছি মাশাআল্লাহ শানদার, তবে 1-2 কাতার মানুষ আছে আর লোকেদের কোনো খবর পাওয়া যায় না। এই মুসলমান আব্বাজি আমার একটু গভীর মনোযোগ সহকারে শুনবেন। আজ ভাই বন্ধুর সঙ্গে দেখা হচ্ছে, কাল কিয়ামতের ময়দানে সবাই জানেন কেউ কারো হবে না। কিন্তু দেখবে তার বন্ধু যখন জাহান্নামে আপনার দাউ দাউ করে জ্বলবে। পৃথিবীর জমিনে আমাদের যখন কাপড়ে ময়লা হয়ে যায়, সার্ফ দিয়ে সাবান দিয়ে সাফ করে দেই, কিন্তু আমার আল্লাহ পাক সার্ফ নয়, সাবান নয়, তবে আগুন তৈরি করে রেখেছে ওই ময়লাগুলো সাফ করার জন্য। যেই বান্দা পৃথিবীর জমিনে আপনার সুদে ডুবেছিল, শরাবে ডুবেছিল, হারাম কাজে যুক্ত হয়েছিল, অন্তরটাকে ময়লায় ভরিয়ে দিয়েছে। আমার আল্লাহ পাক বলে, শোন রে বান্দা, আমি 2টা ঘর বানিয়েছি, একটা হলো জান্নাত, একটা হলো জাহান্নাম। তোর ময়লাগুলো ধোয়ার জন্য আমি দারওয়ানে রেখে দিয়েছি, যেই দারওয়ানের নাম বলা হয়েছে মালিক আলাইহিস সালাম। আই মুসলমান আব্বাজি আমার, ওই সাবানে ওই আগুনে যখন ফেলবে, আগুন যখন ফেলবে, যখন দাউ দাউ করে জ্বলবে, দেখবে জান্নাতি আর জাহান্নামী ভাই বন্ধু আমার গিয়েছে জাহান্নামে। আমি একটু তার সঙ্গে কথা বলতে চাই। দারওয়ান বলবে নোট এলাও, কথা বলার কোনো সুযোগ নাই, সুযোগ নাই, সুযোগ নাই। 1 বার বলবে, 2 বার বলবে, 3 বার বলবে। আমার আল্লাহ পাক বলতেছে, মালিক রে যা যা তাদেরকে একটু কথা বলার সুযোগ করে দি। আরবি ভাষায় গিয়ে বলবে, মা সালাকাকুম ফি সাকার, মা সালাকাকুম ফি সাকার, কি রে তোদের কিসে তোদেরকে নিয়ে এসেছে? উত্তরে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, পৃথিবীর জমিনে আল্লাহ হায়াত দিয়েছিল, নামাজ পড়তাম না। একটু কথা বলুন, অসুবিধা হচ্ছে? কথাগুলো কি বেশি স্পিড হচ্ছে না? বুঝতে পারছেন? কারণ আমরা জীবনী বক্তা, জীবনী একটা পর্ব ধরলে 1 ঘন্টা নিয়ে যেতে পারি। তবে যেহেতু জালসা লাগিয়েছেন, আমি কিছু দিয়ে যাব, আপনারা কিছু নেবেন না? নেবেন তো? তাহলে অসুবিধা হচ্ছে?
জি আলহামদুলিল্লাহ। কি বলবে? মা সালাকাকুম ফি সাকার, কি রে তোদের কি কিসে দুজকে নিয়ে এসেছে? উত্তরে বলবে ক্বালু লাম নাকুন মিনাল মুসাল্লিন, পৃথিবীর জমিন আল্লাহ পাক হায়াত দিয়েছিল, নামাজ পড়তাম না। ওয়ালাম নাকুন নুতইমুল মিসকিন, পৃথিবীর জমিন আল্লাহ ধন সম্পত্তি দিয়েছিল, কিন্তু মিসকিনকে আহার্য দিতাম না। ওয়া কুননা নাখুদু মাআল খায়দিন, অনার্থক লোকের সঙ্গে উঠা বসা করেছিলাম। ওয়া কুননা নুকাযযিবু বিয়াউমিদ্দিন, কিয়ামতকে অস্বীকার করে চলতাম। হাত্তা আতানাল ইয়াকিন, বরেলির সরদার আলা হযরত ইশক মোহাব্বত ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরেলভী আলাইহি রহমা, তিনি কনজুল ইমানে তরজমা করেছেন, হাত্তা আতানাল ইয়াকিন, মওত আমার নিকটে পৌঁছে গেল বলে আমি আজ জাহান্নামে চলে যাব। এটা হচ্ছে কোরআনের তরজমা, কোরআনের এলান। তাহলে এখান থেকে বোঝা যায় আল্লাহ পাক আমাদেরকে হায়াত দিয়েছে, বেশি লম্বা হায়াত নয়, সবে মাত্র 40, 50, 60। এই হায়াতের মধ্য থেকেও আমরা নামাজ পড়ি না, সমস্যা নাই। আলিমকে দাম দেবেন না, আলিমের কথাকে একসেপ্ট করবেন না, সমস্যা নাই। কিন্তু একবার মরে ওই কাঠ ঘোড়ায় যখন দাঁড় হতে হবে, তখন বান্দার কোনো রেহাই থাকবে না। 2 নম্বর, যে আল্লাহ পাক ধন সম্পত্তি দিয়েছিল, মিসকিনকে দিতাম না, মিসকিনকে খাওয়াতাম না। এই মিসকিন থেকে একটি হাদিস আমি আপনাদেরকে শোনাবো, যাকে বলা হয় টাইগার, যাকে বলা হয় আপনার আসাদুল্লাহ গালিব, হায়দারে কাররার, মুশকিল কুশা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি সুবহানাল্লাহ। একটা আমি হাদিস আমি আপনাদেরকে শোনাবো, আগে এটাকে ক্লিয়ার করে দেই। 3 নম্বরে, ওয়াকুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন হাত্তা আতানাল ইয়াকিন, অনার্থক লোকের সঙ্গে উঠা বসা করছিলাম। এ বাবা, অনার্থক লোক কারা গো? কারা অনার্থক? মানে কারা? অনার্থক লোক হচ্ছে তারা যারা সর্বদাই গুনার কাজের মধ্যে যুক্ত থাকে। অনার্থক লোক হচ্ছে তারা যারা আপনার শরাব পান করে। অনার্থক লোক হচ্ছে তারা যারা আপনার সুদের মধ্যে ডুবে থাকে। অনার্থক লোক হচ্ছে তারা যারা আমানতে খেয়ানত করে। অনার্থক লোক হচ্ছে তারা যারা গরিবের হকগুলোকে মেরে খায়। এই পৃথিবীর জমিনে বর্তমানে যেটা দেখা যায়, অনার্থকের দলের লোকের সংখ্যা বাবা অনেকটা বেশি, তবে ভালো মানুষের সঙ্গ পাওয়া যায় না। বলে মসজিদে নামাজের বন্ধু পাওয়া যায় না, আলিম ওলামার বন্ধু পাওয়া যায় না, গাজীর সঙ্গে বন্ধু পাওয়া যায় না। তবে মুসলমান আব্বাজি আমার আল্লামা শেখ সাদি আলাইহি রহমত তিনি বলেন, নিসবাতে সালিকুনা সালিকুরাত, নিসবাতে সালিকুরা সালিকুনাত। যদি তোমার বন্ধু ভালো হয়, জীবনটা ভালো হয়ে যাবে, আর তোমার বন্ধু যদি খারাপ হয়, জীবনটা তোমার ওয়াকালে চলে যাবে। অনার্থক লোকের সঙ্গে উঠা বসা করলে তোমার জীবনটা বেকার হয়ে যাবে। আলিমে দ্বীনের সঙ্গে উঠা বসা করলে তোমার জীবনটাও আলিমের মতো হয়ে যাবে। সুবহানাল্লাহ, তোমার জীবনটাও আলিমের মতো হয়ে যাবে। তাই তো হাদিসে বলা হয়েছে, আল মারউ মা মান আহাব্বা ইলাই, যার সাথে যার মোহাব্বত তার সাথে তার কিয়ামত। এবার ফয়সালা আপনারা করে নেবেন। চলুন আর কিয়ামতকে অস্বীকার করে চলতাম, সিনা তান করে ঘুরতাম, মানুষের মাঝে বলে দিতাম যে কি হবে মরার পরে দেখা যাবে। এরকমটা লোক কিছু পাওয়া যায় কি যায় না? অহংকার করে বলে যে কি হবে মরার পরে দেখা যাবে। বাবা, মরার পরে কি দেখবে? যখন ঠোকন পড়বে, ঠোকন যখন পড়বে পাইকারি ধরনের, তখন আর কিছু দেখতে পাবে না। আচ্ছা, আপনারা সাপ দেখেছেন? সাপ দেখেছেন না? সাপ কিভাবে চলে? আর ব্যাঙ লাফিয়ে লাফিয়ে চলে। ব্যাঙের একটা বৈশিষ্ট্য আছে, যতবার লাফ দেয় ততবার পেশাব করে, তাই না? ব্যাঙ যতবার লাফ দেয় ততবার পেশাব করে, আর সাপ কিন্তু হেঁকা বেঁকা চলে। তো সাপ হেঁকা বেঁকা চলে, ব্যাঙকে গিয়ে বলছে, আরে তোর অভ্যাসটা কেন তো খারাপ? বলে কেন? বলে তুই যতবার লাফ দিস ততবার পেশাব করিস কেন? ব্যাঙ বলছে, আচ্ছা আমার এটা দোষ, তোর দোষ নাই। বলে আমার কি দোষ? তুই যখন চলিস হেঁকা বেঁকা কেন চলিস? সোজা চলতে পারিস না? সোজা হয়ে চলতে পারিস না? কিছুদিন পর সাপ যখন মরে গেছে, মালদা রোডে লম্বা রোডে একদম শর্ট করে শুয়ে রেখে দিয়েছে। ব্যাঙ লাফিয়ে লাফিয়ে গিয়ে বলছে, আরে
সাপ তোকে কতবার বলছিলাম রে, তুই যখন চলবি তো সোজা হয়ে চলবি, তো সোজা হলি তো হলি, মরার পরে হলি, সোজা হলি তো হলি, মরার পরে হলি, মরার আগে আর সোজা হলি না। বিরাদারে মিল্লাতি ইসলামিয়া, কিছু লোক সমাজে পাওয়া যায় হ্যাকা ব্যাকা হয়েই চলে, সোজা তখনই হবে যখন আপনার জানাজার খাটি শুইয়ে দেবে, ওই জায়গাতে যখন শোয়ানো হবে লম্বা সোজা করে, আর ওই জায়গায় শোয়ার পর আর কোনো কাম আসবে না। তাই তো বাবা ইলম লাগবে। কবি লিখছেন, মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। দুই ছন্দ আছে, পড়বো সুবহানাল্লাহ, হাত উঠিয়ে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাগো মা বলি শোনো না, পরে পাঞ্জাবি পাজামা, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। দিনী শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয়, পাক মদিনা হইতে আমার দয়ার নবী দুআ দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দিনী শিক্ষা করলে হাসিল আল্লাহ তাআলা খুশি হয়, পাক মদিনা হইতে আমার দয়ার নবী দুআ দেয়। মাগো মা হেলাই চলবো না, আরো বেলাই উঠবো না, আমি হেলাই চলবো না, আরো বেলাই উঠবো না, মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা, আমি মাদ্রাসাতে পড়তে যাব মনের বাসনা। মাওলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি, নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মাওলানাদের কথা শুনে মনে মনে রোজ ভাবি, নামাজ রোজা করলে কায়েম মিলবে জান্নাতের চাবি। নজরুল বলে শোনো না, সবাই ভেবে দেখো না, নজরুল বলে শোনো না, সবাই ভেবে দেখো না, মাদ্রাসা হলো দ্বীনি শিক্ষার আসল কারখানা। ভাই মাদ্রাসা হলো দ্বীনি শিক্ষার আসল কারখানা। মুসলমান বলছিলাম, অনাথক লোকের সঙ্গে উঠবেন না, আলিমের সঙ্গে উঠবেন, সেটাই আমি আপনাদের সামনে তুলে ধরছিলাম। নেক্সট আমি বলছিলাম অস্বীকার করে চলতাম কোনটাকে, বলে কিয়ামত যে হবে এটাকে আমি অস্বীকার করে চলতাম। আলিম উলামারা বলছিল যে কিয়ামতের ময়দানে বিচারের দিন হবে, এটাকে আমি তাং করে সকলের সঙ্গে বলেছিলাম কি হবে মরার পরে দেখা যাবে। অথচ ওই বেচারি কি জানে না ওই কিয়ামত হবে, আর ওই কিয়ামতের ময়দানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত আম্বিয়া ইকরামরা এসেছেন, যে কওমের লোকেরা রয়েছেন এবং শেষ নবীর উম্মতরা যারা রয়েছে, সবাই সেদিন শ্রোতা হবে, আর প্রধান বক্তা মুহাম্মদুর রাসূলুল্লাহ হবে। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, নারে তাকবীর, নারে রিসালাত। প্রধান বক্তা আমার রাসূলুল্লাহ হবে। আচ্ছা বলেন তো, যেই রাসূলুল্লাহ প্রধান বক্তা হবে, এই রাসূলুল্লাহকে নিয়ে কিছু সমাজে কিছু চলছে কি চলছে না?
চলছে না? আমি কারণ নাম নিয়ে ভাইরাল করতে চাই না, আমি একটা জিনিস বুঝাতে চাই, যেই রাসূলুল্লাহর জিকির আপনি আসমানে গেলে দেখতে পাবেন, জমিনে খুঁজলে আপনি পেয়ে যাবেন। যেই রাসূলুল্লাহর জিকির তৌরাতের মধ্যে পাবেন, যেই রাসূলুল্লাহর জিকির জব্বুরের মধ্যে পাবেন, যেই রাসূলুল্লাহর জিকির আপনি ইনজিলে পেয়ে যাবেন, যেই রাসূলুল্লাহর জিকির আপনি কোরআনে পেয়ে যাবেন, যেই রাসূলুল্লাহর জিকির আপনি বুখারীতে পাবেন, যেই রাসূলুল্লাহর জিকির আপনি নিসাইতে পাবেন, যেই রাসূলুল্লাহর জিকির আপনি আবু দাউদে পাবেন। এক কথায় 86 তার মধ্যে যেখানেই যাবেন আমার রাসূলুল্লাহর জিকির পাবেন। শুধু তাই নয় মুসলমান, জমিনে তালাশ করবেন রাসূলুল্লাহর জিকির পাবেন, আসমানে যাবেন রাসূলুল্লাহর জিকির পাবেন, সিদরাতুল মুনতাহে যাবেন রাসূলুল্লাহর জিকির পাবেন, জান্নাতের গেটের দিকে তাকাবেন আমার রাসূলুল্লাহর জিকির পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহর জিকির পাবেন। এই মুসলমান আব্বাজি আমার অনেকেই বলে খালি স্টেজে উঠে নবী নবী করে, বলে কি বলে না? অনেকেই বলে, আমরা বলি আমরা একাই নবী নবী বলি না, নবী নবী করেছেন আমার আল্লাহ। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। নবী নবী করেছেন আল্লাহ, নবী নবী করেছেন জান্নাতের ফেরেশতারা, নবী নবী করেছেন জান্নাতের হুরেরা, নবী নবী করেছেন সাহাবারা, নবী নবী করেছেন আম্মা জান খাদিজাতুল কুবরা, নবী নবী করেছেন আম্মা জান আয়েশা, নবী নবী করেছেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী নবী করেছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী নবী করেছেন ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী নবী করেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরো একটু এগিয়ে আসেন বাবা, নবী নবী করেছেন আমার গাউসে পাক, নবী নবী করেছেন আমার খাজা পাক, নবী নবী করেছেন আমার তুলহা মিয়া, নবী নবী করেছেন আহমদ রাজা। পৃথিবীর জমিনে যত আম্বিয়া আউলিয়া সাহাবা সবাই নবী নবী জিকির করে, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত মারতে দম তক রাসূলুল্লাহর জিকির করব, আর কবরে গিয়ে নবীকে দাঁড়িয়ে সালাম জানাবো। সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত, আজমতে মুস্তাফা, আজমতে মুস্তাফা, নারে তাকবীর, নারে রিসালাত। ওই নবী তো তোমার আমার মতো হইতে পারে না, ওই নবী তো মরে গলে মাটির সঙ্গে মিশে যায় না। তবে মুসলমান আব্বাজি আমার, ওই নবীর ব্যাপারে আমি যাব, তবে এই ওয়াজটা একটু ক্লিয়ার করে দেই। কিয়ামতকে অস্বীকার করে চলতাম, হাত্তা আতাহনাল ইয়াকিন, মউত আমার নিকটে পৌঁছে গেল। আর এই পৃথিবীর মানুষেরা, যদুপুরের মুসলমানেরা ও আমার মা ও খালারা, মউতের তো গ্যারান্টি কেউ দিতে পারে না। জলসা শুনতে এসেছি, বাড়িতে যাব কি যাব না কেউ বলতে পারে না, কখন জানি মালিকুল মউত এসে হাজির হয়ে যাবে। তবে মুমিন মুসলমান আপনারা এই জায়গায় বসে আছেন, আমরা যখন আমাদেরকে যখন মরতে হবে, আমরা মুসলমান হয়ে মরব না, মরব তো মুমিন হয়ে মরব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি হয়ে মরব? মুমিন হয়ে মরব। প্রথমে পয়েন্ট দিয়েছিলাম, মুমিন হতে গেলে শর্ত কয়টা? 4টা। মনে আছে না আপনাদের? শর্ত হলো 4টা। 1 নম্বর শর্ত, তোমরা নবীওয়ালা হও, নবীওয়ালা হও, নবীর সঙ্গে প্রেম করো, নবীকে মোহাব্বত করো, নবীকে ভালোবাসো। বলে মৌলভী সাহেব নবীকে ভালোবাসলে লাভ কি? আরে পাগল, নবীকে ভালোবেসে একটা গাছ জান্নাতে গিয়েছে, নবীর উম্মত তুমিও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 1 নাম্বার। 2 নাম্বার বলা হলো সাহাবাদেরকে অনুসরণ করবে, মোহাব্বত করবে। বলে কেন মৌলভী সাহেব? বলে আমার নবী বলেছে as-সাহাবী কান-নুজুম, সাহাবারা হচ্ছে তারকা স্বরূপ, এদেরকে গালি দেওয়া যাবে না, এদেরকে আপনার কটু মন্তব্য রাখা যাবে না, এদের অনুকরণ করবে, যেন এদের অনুকরণ করলে কাল কিয়ামতের ময়দানে জান্নাতে যাবে। 2 নম্বরে বলা হলো শহীদের সঙ্গে মোহাব্বত করবে। 3 নম্বর 4 নম্বরে বলা হলো আল্লাহর ওলি বুজুর্গ নেক বান্দার সঙ্গে বন্ধুত্ব করবে, তাদের সঙ্গে সোহবত রাখবে। বলে মৌলভী সাহেব সোহবত রাখলে, বন্ধুত্ব রাখলে কি হবে? বলে একটা কুকুর জান্নাতে গিয়েছে, নবীর উম্মত তুমিও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আমার মুসলমান
আমি এই 4টি পয়েন্ট অল্প একটু ক্লিয়ার করে দেই যে গাছটা জান্নাতে যাবে। ওই গাছটা কি গাছ, ওই গাছটা কেমন গাছ? আচ্ছা, আমরা জীবনী জালসা অনেক শুনছি, জীবনী জালসা অনেক গ্রামগঞ্জে হয়, মোবাইলে শুনছি। বলুন তো বাপ, আমার নবী মুস্তাফা কয়টা মসজিদ বানিয়েছে? কয়টা বাপ জানা নাই? একজন 500 টাকা দেন, জানিয়ে দিচ্ছি। কোন আশিকে মুস্তাফা আপনার বাদৌলতে কেউ জানতে পারবে যে হ্যাঁ, ভাববেন না যে কালেকশন চাইতে লাগলো নাকি। একটু মনে রাখার জন্য চট করে একজন 500 টাকা দিয়ে পাঠাবেন। মৌলভী সাহেব আমি বলে দিচ্ছি, আমি দিচ্ছি 500 টাকা আল্লাহর ঘর মসজিদে। হ্যাঁ, একজন ব্যক্তি দেখেন পিছনে বসে আছে, হ্যাঁ, উনি 500 টাকা দিয়েছে। আরো একজন 500 টাকা নামে, মাশাআল্লাহ, গাউসে পাকের নামে উনি ভাই দিয়েছেন 500। হয়ে গেল 2টা। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, হয়ে গেল 2টা। তাহলে এবার তো বলতেই হবে যে মসজিদ কয়টা বানিয়েছে? আমার আপনার আকা মুস্তাফা নিজ হাতে মসজিদ তৈরি করেছেন 3টা। সুবহানাল্লাহ। কয়টা? 3টা। এবার কোথায় কোথায় তৈরি করেছেন শুনবেন না? শুনবেন না? আর 500 টাকা চট করে আপনার মনে থাকবে। জি, মাশাআল্লাহ। হ্যাঁ, এটা ভাববেন না এই মসজিদ আমার রাসূলুল্লাহ নিজ হাতে বানিয়েছেন বাপ। আমরা সেই নবীর উম্মত, আমরা মসজিদ বানাই। আমাদেরকে জানতে হবে সেই নবী মুস্তাফা কেমন কষ্ট করেছেন। আমি সেটাই শোনাবো। চট করে আরেকজন 500 টাকা হাত উঠিয়ে দেন যে আমি ছিলেন। আর ওই মসজিদ থেকে ওই গাছটা জান্নাতে যাবে, আমি সেই কথাটাই একটু জানাতে চাইলাম। একটা কলম মাত্র 500 টাকা। মাশাআল্লাহ, মায়ের নামে নারে তাকবীর, আল্লাহু আকবার। নারে রিসালাত। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মসজিদ বানিয়েছেন বাবা 3টা। আর সর্বপ্রথম মসজিদ যেটা বানালেন সেটা হলো মসজিদে কুবা। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মসজিদে কুবা বানিয়েছেন। এই মুসলমান আব্বাজি আমার, মসজিদে কুবা বানানো হয়েছে, আপনার বানানোর কাজ চলতেছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, আমি আবু বকর আপনার দিকে তাকাই, বড় কষ্ট পাই, তবে খাওয়ার তো সময় হয়ে গিয়েছে, আপনি কি খাবার খাবেন না? আপনি কি খাবার খাবেন না? তৎকালীন যুগে বাবা খাবারের তো একটু অভাব ছিল, কেউ বা শুকনো রুটি, কেউ বা আপনার খেজুর। আকা মুস্তাফা বলেছিল, আবু বকর রে, আমি কি কাজ করতেছি বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মসজিদ তৈরি করতেছেন। বলে, আবু বকর, মসজিদ কমপ্লিট হবে, আমি মুহাম্মদকে তুমি আর কোনো ডিস্টার্ব দেবে না। সোনামণি কলিজার টুকরা, আমার আকা মুস্তাফা নিজ হাতে মসজিদ বানিয়েছেন। সেই সর্বপ্রথম মসজিদ বানাতে গিয়ে আকা মুস্তাফা কতটা নাই কষ্ট করেছেন। কেউ বা লিখেছেন 5 দিন 7 দিন ছিলেন, কেউ বা বলেছেন 40 দিন ছিলেন। প্রথম মসজিদ বানানোর পরে আমার আকা মুস্তাফা চলে গেলেন বানি সালিমের গোত্রে। ওই বানি সালিমের গোত্রে যখন হাজিরি দিলেন, ওখানে মসজিদ কমপ্লিট করলেন। আকা মুস্তাফা মসজিদের জুমার নামাজ পড়িয়েছেন। জুমার নামাজ যখন পড়ায়, 1টা 2টা সাহাবা নয় মুসলমান, 100 জন সাহাবা আমার নবীর পিছনে কলেমা পড়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। মধুমাখা কলমা আমার নবী মুস্তাফা বানি সালিম গ্রুপে জুমার নামাজ পড়ানোর পরে 100 জন কলমা পড়ে আপনারা মুসলমান হয়েছেন, সাহাবী হয়ে গিয়েছেন। এই মসজিদে কুবা, যেই মসজিদে কুবার সর্বপ্রথম বর্ণনার মধ্যে পাওয়া যায় যে আকা মুস্তাফা মসজিদে কুবার বর্ণনা দিয়ে বলে, এই মসজিদে কুবাতে যদি কেউ 2 রাকাত নামাজ আদায় করে, একটা উমরা হজের সওয়াব দান করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা উমরা হজের সওয়াব তাকে দান করা হবে বাবা। তো যাই হোক, ওই উমরা হজের সওয়াব ওই মসজিদের বর্ণনা যদি করা যায়, আধা ঘন্টা থেকে 1 ঘন্টা সময় চলে যাবে। তবে আমি আপনাদের কাছে ওয়াদা করেছিলাম, আমার নবী মুস্তাফা কয়টা মসজিদ তৈরি করেছেন? 1 নম্বরে তো মসজিদে কাবা, 2 নম্বরে কুবা, 2 নম্বরে বলা হলো মসজিদে জুমা, 3 নম্বরে এবার মসজিদ বানাবেন সোনার মদিনায়। যেই মদিনায় হাজিরা হজ করতে গিয়ে ওই মসজিদে নববীতে নামাজ আদায় করে, যেই মসজিদে নববীতে নামাজ আদায় করলে দিলটা বড় জুড়িয়ে যায়, হাজার হাজার আপনার নামাজের সওয়াব পাওয়া যায়। এই মুসলমান আব্বাজি আমার, দ্বিতীয় মসজিদ আকা মুস্তাফা
যখন বানাতে যায় ওই জায়গায় নবী মুস্তাফা সাহাবাদেরকে বলেছিল, এই সাহাবারা শোনো, আমি নবী মুহাম্মদ আইয়ুব আনসারীর বাড়ির সামনে জায়গাটা বড় পছন্দ হয়েছে, আমি এই জায়গায় একটা মসজিদ তৈরি করব। আকা মুস্তাফার কথা শোনার পরে আইয়ুব আনসারী বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা দান করে দিলাম। আর দুটো ইয়েতিমের ভাগ ওই জায়গায় ঢুকেছিল। আব্বাজি আমার আকা মুস্তাফার কাছে ওই দুটো ইয়েতিমকে হাজির করা হলো। ওই দুটো ইয়েতিম বাচ্চা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, ওই আইয়ুব আনসারী যখন জায়গাটা দিয়ে দেয় আমরাও দিয়ে দিলাম, কোনো দাবি দাবা নাই, কোনো আমাদের মধ্যে কোনো আপনার কোনো দাবি থাকবে না। সঙ্গে সঙ্গে আকা মুস্তাফা বলতেছে, তোমরা শোনো, তোমাদের বাবা নাই, তোমাদের মা নাই, আমি জানি মা হারা বাবা হারা ব্যথাটা কত হয়, কারণ আমি নবী মুহাম্মদ ইয়েতিমের সরদার করে আমার আল্লাহ পাক পাঠিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মিল্লাত ইসলামিয়া আব্বাজি আমার বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, মসজিদ খাস জায়গায় নামাজ হয় না, মসজিদের নামে রেস্টারি লাগে, মসজিদে খাসে হয় না, দানে আপনার হবে না, তবে জায়গা রেস্টারি লাগবে। অনেকেই দান করে আবার জায়গা রেস্টারি করে না। বলার উদ্দেশ্য হচ্ছে এটাই, আকা মুস্তাফা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন, মসজিদ বানাবে, মসজিদের জায়গাটা রেস্টারি করে নেবে, কোনো আপনার খাস জায়গায় পড়বে না। কারণ আল্লাহর ঘর যখন যেখানে তৈরি হয়ে যায় কানেকশনটা দুনিয়ার সঙ্গে থাকে না, আল্লাহর আরশ পর্যন্ত তার কানেকশন হয়ে যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার সাথে আল্লাহর আরশ পর্যন্ত কানেকশন হয়ে যায়। 3 নম্বরে মসজিদ বানালেন টাটি দিয়ে মসজিদ বানানোর পরে কিছুদিন যখন চললো মসজিদটা ভালো হলো, আর মেম্বার তো তখন ছিল না। এবার উস্তুনে খান্নানা গাছ, যেটা বুখারীর বর্ণনায় পাওয়া যায়, ওই উস্তুনে খান্নানা গাছটা জান্নাতে যাবে, আমি সেটাই বলছিলাম বাবা। এমনই অবস্থায় আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আপনার মসজিদে নববীতে বসা, হঠাৎ করে কান্নার আওয়াজ। আকা মুস্তাফা বলে, আবু বকর কে কান্না করে দেখো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে গিয়েছেন বাবা, সামনে তাকাই, পিছনে তাকায়, ডাইনে তাকাই, বামে তাকাই, কারো তো কান্নার আওয়াজ পাওয়া যায় না, তবে গাছের বাকল থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, মানুষের কান্নার আওয়াজ তো পাওয়া যায় না, তবে গাছের বাকল থেকে কান্নার আওয়াজ ভেসে আছে। আব্বাজি আমার রাসূলুল্লাহ গুটি গুটি পায়ে হেঁটে গেলেন, গাছের সঙ্গে কথা বলে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, গাছ নবীর সঙ্গে কথা বলে, পাথরে নবীকে সালাম করে, পাহাড়ে নবীকে সালাম করে, মাছে নবীকে সালাম করে। তাই তো আমরা বলে থাকি, যেই নবীকে গাছে চিনেছে, যেই নবীকে মাছে চিনেছে, যেই নবীকে পাহাড়ে চিনেছে, যেই নবীকে উঠে চিনেছে, যেই নবীকে বাঘে চিনেছে, যেই নবীকে হরিণে চিনেছে, দুপায়া মানুষ হয়ে এখনো নবী চিনল না। কথা ঠিক না? দুপায়া মানুষ হয়ে এখনো নবী চিনল না। বলে নবী মরা, মরা বলে ফতুয়া দেয়। তবে মনে রাখবেন, যারা মরা বলে তাদেরকে মরা বলতে দেন, তাদের ভিতরটা অন্তরের মধ্যে ইমানের বড় কমজোরি আছে। তবে আপনারা সবাই এই জায়গায় রয়েছেন, হাত দেখিয়ে বলেন, আমার নবী জিন্দা না মরা? যাদের হাত উঠিয়ে ওদের আকীদা মরা মনে হয় নাকি বলেন? জোরে বলেন, মরা না জিন্দা? সাহাবা থেকে দলিল দিব, বিনা দলিলের নজরুল একটাও আগে যায় না ইনশাআল্লাহ। প্রতিটা প্রুফ নিয়ে আমি আপনাদের কাছে জলসায় শুধু করব, জীবনী নয়। ওই পয়েন্টটা ছেড়েছিলাম হযরতে আলী, যে আমি বলছিলাম যে একটা এই মিসকিনের পয়েন্ট বলবো, হয়তো আপনারা শুনেছেন, আমি ওখানে যাব, তবে এটা একটু ক্লিয়ার করে দেই। আমার নবী মরা না জিন্দা? বলে জিন্দা। বলে কেমন করে জিন্দা? অনেক শায়েখ, অনেক মানে যত মাশায়েখ আপনার মিস্টার ইউটিউবে এসে আপনার ফতুয়াবাজি করে যুবকের ঈমান নষ্ট, অনেকের মুরব্বির ঈমান নষ্ট, অনেকে ভুল পথে চলে গেছে। আমরা বলি, ভাব, আমাদের মোবাইল কোনো দলিল নয়, আমাদের সৌদি কোনো দলিল নয়, দলিল তো হচ্ছে আমার কোরআন ও হাদিস, দলিল তো হচ্ছেন সাহাবী। এবার সাহাবীর কথা শুনবেন না মোল্লার কথা শুনবেন? কার কথা শুনবেন?
সাহাবীর কথা শুনতে হবে, মোল্লার কথা শুনে কোনো লাভ নাই। তবে সাহাবারা তো সত্য, আমার নবী বলেছেন আমি আপনি মিথ্যা হতে পারি, আমার নবীর জবান কখনো মিথ্যা কেন বোঝে না কানার দলেরা যে নবীর জবান মোবারকে যেই কথা বেরিয়ে যায় সেটা তো হাদিস, নবীর জবান থেকে যেই কথা বেরিয়ে যায় সেটা তো হাদিস হয়ে যায়। তোমার জবান দিয়ে কথা হলো তো মারামারি শুরু হয়, নবী তোমার মধ্যে কেমন করে হয়, ভাবার বিষয় আছে না? চলুন, আমি বলছিলাম ওই মসজিদে নববীর কথা আর নবীর জিন্দার কথা, এই দুটো জায়গা ক্লিয়ার করে দিয়ে পট করে আমি ওই জায়গায় চলে যাব। আই মুসলমান আব্বাজি আমার, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই গাছের কাছে দাঁড়িয়েছে, গাছের বাকুল থেকে কান্নার আওয়াজ ভেসে আসতেছে। আকা মুস্তাফা বলে কান্না করতেছো কেন বলো? গাছ বলেছিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবীজি, আপনার মহব্বতে ছিলাম, আপনার সোহবতে ছিলাম, আমি গাছ বড় ধন্য হয়েছিলাম, আপনার সোহবত থেকে আলাদা বলে আমি গাছ আপনার বিরহে কান্না করি। আমার রাসূলুল্লাহ নূরি জবানে বলেছিলেন গাছ রে আর কান্না করো না, করো না, করো না, কাল কিয়ামতের ময়দানে তুমি আমার সাথে জান্নাতে থাকবে। তাই তো আমরা বলে থাকি ওই গাছটা যদি জান্নাতি হয়, যারা নবী প্রেমিক হবে, যারা নবীকে ভালোবাসবে, নবীকে প্রেম করবে, প্রকৃত অন্তর থেকে আপনার ভিতরে ভরে রাখবে, নবীর মহব্বতে ভালোবাসার কারণে গাছ জান্নাতে যাবে। বান্দা তুমিও আমিও জান্নাতে যাব। আশিক হতে হবে, পাগল হতে হবে, একবার হয়ে দেখো না কেন, যারাই নবীর শানে পাগল হয়েছে তারাই তো বাবা জান্নাতি হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, তারাই জান্নাতি হয়েছে। আচ্ছা, আমার নবীর নামে জিকির করলে কোনো গুনাহ হবে? মাহফিলটাকে আবার জাকজমক করার জন্য শুধু নবী নবী আপনারা বলবেন, ঠিক আছে? জি, তারপর আবার ওয়াজে আসি, বলুন আরশ ফারশে কালমা কোরআন নবী নবী, আসর মাঠেতে নবী নবী, মিজান দেও নবী নবী, যেখানে যাবি সেখানে পাবি ইবাদতের মাকাম নবী। সুবহানাল্লাহ। আরশ ফারশে নবী নবী, কালমা কোরআনে নবী নবী, আরশ ছেড়ে আমিনার ঘরে এলো উম্মতকে বাঁচাবার তরে। উম্মত আমার বড় গুনেহগার, কেমনি নাজাত পাবে হাসরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো আসতে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই নবী মুস্তাফা 63 বছর জিন্দেগানি পেয়ে আমার আপনার জন্য কেঁদে বলেছিল আল্লাহুম্মা রব্বি হাবলি উম্মতি, আল্লাহুম্মা গফিরলি রব্বি হাবলি উম্মতি। আল্লাহ পাকের দরবারে আমার আপনার জন্য মাগফিরাত কামনা করেছে। ওই নবী তোমার বড় ভাই হয়েছে? নাউজুবিল্লাহ। ওই নবী তোমার মতো আমার মতো হয়েছে? নাউজুবিল্লাহ। আরশ ছেড়ে এসেছে আমিনার গর্ভ হইতে আমাকে আপনাকে বাঁচানোর জন্য। জোরে বলুন না সুবহানাল্লাহ। আরশ ছেড়ে আমিনার ঘরে এলো উম্মতকে বাঁচাবার তরে। উম্মত আমার বড় গুনেহগার, কেমনি নাজাত পাবে হাসরে। ভবের বুকে কদম রাখে সাজদাই ঝোঁকে দয়ার নবী। আরশ ফারশে নবী নবী, কালমা কোরআনে নবী নবী, হাসর মাঠেতে নবী নবী, মিজানেতে নবী নবী, কবরেতে আসবে নবী, মাকামে মাহমুদে থাকবে নবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, বেশক। কবরে নবী আসবে না ছবি আসবে? নবী নবী, জোরে বলুন না কেন? নবী নবী, ছবি নয়। যাদের নবী জিন্দা তারাই তো নবীকে পাবে, নাকি বলেন? কবরে
নবীর যারা আশিক হবে, প্রেমিক হবে, তারাই তো নবীকে পাবে। আমার রাসূলুল্লাহ নূরে জবানে বলেছেন, সাহাবারা রে তোমরা আমাকে 3 জায়গায় দেখবে। বলেছিল সাহাবায়ে ইকরাম, ইয়া রাসূলুল্লাহ আপনার সঙ্গে যে মোহাব্বত, আপনার সঙ্গে যে প্রেম, আপনার সঙ্গে যে ভালোবাসা, ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমাদের চোখের আড়াল হবেন কোথায় কোথায় খুঁজব? রাসূলুল্লাহ নূরে জবানে বলে, শোনো, মিজানে দেখবে, সেখানে যদি না পাও পুলসিরাতে আসবে, সেখানে যদি না পাও হাউজে কাউসারে চলে যাবে। আমি মুহাম্মদ কাউসারের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবো, আমার আশিকরা আসবে, আমার প্রেমিকরা আসবে, আমি নবী নিজেই কাউসারের পানি পান করাবো। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমি নবী নিজেই কাউসারের পানি পান করাবো। ব্রাদার, এবার আপনারা ফয়সালা করবেন, নবীর দুশমন হবেন না নবীর আশিক হবেন? দুশমনের রাসূলের নসিব খারাপ, আশিক রাসূলের নসিব ভালো। জোরে বলি সুবহানাল্লাহ। কবরেতে আসবে নবী, মাকামে মাহমুদ থাকবে নবী, কাউসারের ধার নবী, পুলসিরাতের পুলতে নবী, করে সাফায়াত দেবে গো নাজাত, করে সাফায়াত দেবে গো নাজাত, জান্নাতি করে দেবে নবী, আরশ ফারশে নবী নবী কোরআনে নবী নবী। ওই নবী মুস্তাফার কথাই বলছিলাম বাবা। গাছটা জান্নাতে যাবে, আমার বলার উদ্দেশ্য যে নবীর সঙ্গে প্রেম করে দেখো টাটকা রেজাল্ট পেয়ে যাবে। বাকির কোনো এই জায়গায় জিনিস পাওয়া যায় না, টাটকা রেজাল্ট পাওয়া যায়। তবে নবীর সঙ্গে প্রেমটা হতে হবে অন্তরের অন্তরস্থল থেকে। আব্বাজি আমার, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, তাই তো আমরা নবীর আশিক, তাই তো আমরা নবীর প্রেমিক। আমাদের বিশ্বের আকীদা, আমাদের নবী জিন্দা, আমাদের আকীদা, আমাদের নবী অদৃশ্য সংবাদদাতা, আমাদের আকীদা আমার নবী হাজির নাজির। শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, আমাদের আকীদা আশিকে মুস্তাফা যখন আমার নবীর নামে জিকির করে, নবীর উপরে দরুদ সালাম পেশ করে, আমার আকা মুস্তাফা সোনার মদিনা থেকে শুনে থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আকা মুস্তাফা সোনার মদিনা থেকে শোনে। এবার বলবেন মৌলভী সাহেব, নবী যে মুর্দা বলছে সবাই, এর দলিলটা আপনি দেন, আপনি তো বলছেন জিন্দা। বলছি বিরাদার মিল্লাত ইসলামিয়া, এই যে আমরা মাহফিলে দরুদ সবাই পড়লাম না, কথা বলুন দরুদ। জি জি। কেউ দরুদ পড়ার দুটো হালাত, কেউ মনের অন্তর থেকে পড়ে, আর কেউ দেখা দেখি পড়ে। ও পড়ছে আমিও পড়ছি, ও পড়ছে আমিও পড়ছি। দুটো হালাত পার্থক্য আছে তো, দুটো হালতে পার্থক্য আছে, কিন্তু দেখা যায় দুটো হালতের মধ্যে। আর যারা দেখা দেখি দরুদ পড়ে, এদের দরুদগুলোকে কানেক্ট করে ফেরেশতা পৌঁছে দেয়। আর দিল থেকে যারা নবীর উপরে দরুদ পড়ে, আকা মুস্তাফা নিজ কানে শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই মানুষটা, যেই সাহাবাটা জান্নাতি সাহাবা, কলমা পড়েছেন যুবকদের মধ্যে, আপনার ফার্স্ট কলমা পড়েছেন, যিনি আকা মুস্তাফার সাথে আপনার মক্কা নগরে সাথ দিয়েছেন, হিজরতে সাথ দিয়েছেন, সোনার মদিনায় গিয়েছেন। হার হালতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার রাসূলুল্লাহর সাথে ছিলেন। ওই আবু বকর সিদ্দিক হযরতে আলীকে ডাক দিচ্ছেন, বলে আলী, বলে কি হলো? বলে একটু আমার কাছে আসো, কারণ আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিন্দা কিনা একটা দলিল দিয়ে আমি আবার মূল পয়েন্টে চলে আসবো ইনশাআল্লাহ। একবার হাত উঠিয়ে বলা যাবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। মাঝে মাঝে একটু হাত উঠাবেন, দিমাগটা ভালো থাকবে, কথাগুলো বুঝতে পারবেন। চলুন, আমি বলতে চাইছিলাম আকা মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আশিক, প্রেমিক, জান্নাতি সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলীকে ডাক দিলেন, বলে আলী, বলে কি হলো বলো? বলে আলী রে, আমি হয়তো আর বেশি দিন বাঁচবো না, তবে আলী আমি দুইটা কথা তোমাকে আজকে বলতে চাই।
বলে কোন দুইটা কথা বলেন? এতগুলো সাহাবা রয়েছে, কাউকে আপনি পাশে ডাকলেন না, আমাকে আপনি ডাকলেন, কারণটা কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, আলী রে, আমি এই জন্যই তোমাকে কাছে ডাকলাম, আমি দেখেছি আমার আকা মুস্তাফার গোসল যখন দেওয়া হয়, তুমি তোমার হাত দিয়ে আমার আকা মুস্তাফাকে গোসল দিয়ে দিয়েছো। আয় আলী, আমি আবু বকরের দীর্ঘ বিশ্বাস, আমি আবু বকরের পূর্ণ বিশ্বাস যে ওই হাত যদি আমার বদনে লেগে যায়, আমি আবু বকর বড় ধন্য হয়ে যাব, আমি আবু বকর বড় নামি দামি হয়ে যাব। বলে কি বলতে চান বলেন? বলে আমার শেষ সময় আমি যখন দুনিয়া থেকে বিদায় নেব রে আলী, আমি তোমাকে ওসিয়ত করে যাই, যেই হাত নবীর শরীর মোবারকে লাগিয়েছো, ওই হাত দিয়ে আমাকে একটু গোসল করিয়ে দেবে। দুই নম্বরে আলী আমার লাশটা নিয়ে চলে যাবে আমার রাসূলুল্লাহর রওজাতে, ওই জায়গায় গিয়ে সালাম দেবে, সালাম দিয়ে বলবে আমার লাশটার কথা যদি নবী দিতে বলে, দাফন করতে বলে, যদি নবী বলে উত্তর দেয় ওই কবর থেকে, সেই রওজা থেকে, তবে আমাকে ওই জায়গায় দাফন করবে। নচেত ভাববে হযরত আবু বকরের কোনো গুনাহ হয়েছে, হযরত আবু বকরের কোনো অন্যায় হয়েছে, অন্য জায়গায় তুমি দাফন করে দেবে। বিরাদার মিল্লাতে ইসলামিয়া লম্বা ঘটনা যা জীবনের মধ্যে বলা হয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার ইন্তেকালের পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার নিজ হাতে আপনার বলা হয়েছে গোসল দিয়ে কাফন পরাইয়ে আমার রাসূলুল্লাহর রওজা পাকের কাছে নিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার রাসূলুল্লাহর রওজাতে সালাম দেয়, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতুল লিল আলামিন। সালামের উত্তরে এসেছে আবার এই আবু বকরের কথাটা রওজা পাকে বলেছে, হাদিস পাকে এসেছে, হাদিসের মধ্যে পাওয়া যায় ইদখুলু ইলাল হাবিবি মাআল হাবিবে, শুইয়ে দাও বন্ধুকে বন্ধুর কাছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুইয়ে দাও বন্ধুকে বন্ধুর কাছে। মরা মানুষ কথা বলতে পারে? পারে? মানুষ বলে যে মরা মানুষ কথা বলতে পারে না, কিন্তু আমার নবী তো মরা নয়, জিন্দা নবী। কবর আপনার ভিতর থেকে যখন আওয়াজ পায়, সালামের উত্তর পায়, আর বলা হলো বন্ধুকে বন্ধুকে শুইয়ে দাও বন্ধুর পাশে। আমার আকা মুস্তাফার জবান শোনার পরে হযরত আবু বকরকে আমার নবীর পাশে রাখা হয়েছে। যিনারা হাজিরা হজ করতে গিয়েছেন তিনারা দেখেছেন আমার নবীর কাছে হযরত আবু বকরকে শুইয়ে রাখা আছে। আরো আসতে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘুম লাগছে? ঘুম লাগছে না? মাশাআল্লাহ। আর একটু কষ্ট দেব, কারণ দেখেন সময়টাও আমার হয়ে যাচ্ছে কাছে। আমি এতটুকুই বলতে চাইছিলাম, যখন মাজার থেকে আওয়াজ পাওয়া গেল, এগুলো কি কানার দলেরা দেখে না? এগুলো কি শোনে না? এরা কি জানে না নবী জিন্দা? তবে বিরাদার মিল্লাত ইসলামিয়া জেনেও শোনো, আল্লাহ তো কোরআনে বলছেন সুম্মুম বুকমুম উময়ুম ফাহুম লা ইয়ারজিউন। চোখ থাকতে আপনার অন্ধ, কান থাকতে বহিরা, মুখ থাকতে বোবা, এদেরকে আল্লাহ পাক মোহর লাগিয়ে দিয়েছে। তুমি যতই দলিল দাও না কেন, ভিতরে প্রবেশ। প্রেম করলে দলিল লাগে, ভালোবাসলে দলিল লাগে? দলিল লাগে না। বিরাদার মিল্লাত ইসলামিয়া সোনামানি কলিজার টুকরা, আপনারা জ্ঞানী মানুষ, অল্প ভাষাতে আপনারা বুঝবেন। তবে বর্তমানে সমাজে, বর্তমানে যুগে যে বসেছে, এখন কিছু মুসলমান যুবক ছেলেরা মেয়েরা নিচু পথে নেমে গিয়েছে। এখনো যদি রুখে না দাঁড়া যায়, তাহলে ভবিষ্যতে আমাদের কান্না ছাড়া আর কোনো উপায় থাকবে না। বলে কেমন করে? বলে বাপ বেটাকে ভাত দেয় না, বেটা বাপকে আপনার দেখে না, বাপ বেটার মধ্যে ঝামেলা, আপনার মুসলমান মুসলমানের মধ্যে ঝামেলা। কিছু কিছু মুসলমান এতটাই নিচু পথে দাঁড়িয়ে গেছে, এখনো আলিম ওলামারা অল্প একটু সবুর করেছে, আর একটু যখন নিচু নেমে যাবে, আলিম ওলামারা কাফের বলতে আর দ্বিধাবোধ করবে না, আলিম ওলামারা ফতোয়া দিতে আর দ্বিধাবোধ করবে না। তবে হ্যাঁ, অল্প একটু সময় শুধু ফাঁকা। তবে এই ফাঁকাটা যদি এখনো ভালো হয়ে যায়, এখনো যদি তওবা করে নেয়,
নিশ্চিত আমার আল্লাহ পাক তাকে ক্ষমা করে দেবে, মাফ করে দেবে। ব্রাদার, একটা যুক্তি দিয়ে আমি বেরিয়ে আসতেছি, অসুবিধা হচ্ছে না তো বাপ? আপনাদের এলাকায় স্কুল আছে? আছে না? উত্তর যদুপুরে স্কুল আছে। আপনারা ভালো বলতে পারবেন, আগেকার যুগে স্কুলে আপনার ভিজিট করা হতো, হতো না বাপ? আর এখন ভিজিটের দরকার হয় না, থাল বাসন নিয়ে যাও, খাও দাও, ডাং ডাং করে বাজাও, বাড়ি যাও। না, আগে ভিজিট করা হতো। কিভাবে বাচ্চা আপনার স্কুলে থাকে দেখভাল করার জন্য অফিসাররা ভিজিট করার জন্য আসতো। ধরুন আপনাদের গ্রামে মিসাল দিয়ে আমি বলি, ডোন্ট মাইন্ড করবেন না, বোঝানোর উদ্দেশ্যে বলে যাই। আর এই যুক্তিটা মনে রাখলে আমার কথাটা বুঝতে পেরে যাবেন যে হ্যাঁ, মনীষ সাহেব একটা যুক্তি দিয়েছিল। তো যদুপুর হেডমাস্টার সাহেবকে স্যার ফোন করে বলছে, হ্যালো, কি হলো বলেন? বলে কালকে তোর স্কুলে ভিজিট করা হবে। ঠিক আছে স্যার, আসেন। ছাত্রদেরকে ডাক দিচ্ছে, ডাক দিয়ে বলছে, হ্যালো ছোড়ো, সলিমুদ্দিন, কলিমুদ্দিন, জসিমুদ্দিন, নাইমুদ্দিন, কে কাজে সামনে আয় তোরে? কি হলো স্যার? বলে কালকে অফিসার বাবু আসবে ভিজিট করার জন্য, তোরা তাড়াতাড়ি করে ভালো পোশাক পরে স্কুলে চলে আসবি। ঠিক আছে স্যার। কালু, মোটা বুদ্ধা কালু দেখছে যে ভিজিটটা আবার কি রে, এই ভিজিট কাকে বলে? কি বললেন স্যার? বলে কালু তুই আসবি না। কেন স্যার? বলে কালকে স্কুলে ভিজিট করা হবে। কালু বলছে, জান যাক আর প্রাণ যাক, আমি তো ভিজিট ছাড়বো না। ভিজিট কাকে বলে দেখেই সকালবেলা হলো, ভালো করে ছেলেপেলেরা গোসল করে ম্যান গেট দিয়ে বা ফার্স্ট বেঞ্চে বসেছে, আর মোটা বুদ্ধা গেলা কালো জানলার ভাগ দিয়ে বেঞ্চের নিচে ঢুকেছে। স্যার এসে জিজ্ঞাসা করছে, বাবু বলো তো তোমাদের স্কুলে লেখাপড়া কেমন হয়? তো ছাত্ররা উত্তর দিয়ে বলেছিল, স্যার এই যদুপুর আপনার এত লেখাপড়া হয়, এই যদুপুর স্কুলে আশেপাশে মালদার যত স্কুল আছে এরকম লেখাপড়া হয় না। আচ্ছা, এত ভালো লেখাপড়া? তো বাবু আমি একটা প্রশ্ন করছি, একটু উত্তর দিবেন তো? বলেন স্যার। বলে বাবু বলো তো, জিনিস হবে একটা, বিভিন্ন জায়গায় নাম হবে আলাদা, উত্তরটা কি হবে? উত্তরটা আসলে নদী হবে। কেউ বা নদী বলে, কেউ বা খাড়ি বলে, কেউ বা বিল বলে, কেউ বা ঝিল বলে, কেউ বা সমুদ্র বলে, কেউ বা সাগর বলে, এক এক জায়গায় একটা ভাষা প্রয়োগ করে। এমনই অবস্থায় 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর কেউ বলতে পারে না। হেডমাস্টার বলে, আমি তো এর উত্তর নিজেই জানি না, তো ছাত্ররা কি বলবে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, হে ঈমানদারগণ সর্বপ্রথম নিজে বাঁচো, নিজের ছেলে মেয়েগুলোকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। মাস্টার নিজেই বাঁচবে না, তো ছাত্ররা কিভাবে বাঁচবে? স্যার 1 নম্বর 2 নম্বর বলো, কেউ বলতে পারে না। পিছন দিক থেকে মোটা বুদ্ধা খালু সাপের মতন বলে, ক্লিয়ারে নাম ভিজিট নাকি? ভিজিট গিয়াকে বলে, বেঞ্চের নিচ থেকে সামনে বেরিয়ে এসেছে, বলে স্যার এই 5টা ছেলে বলতে পারলো না, তবে প্রশ্নটা আরেকবার বলেন, আমি কাল উত্তর দিতে রাজি আছি। আচ্ছা, এত ভালো ভালো ছেলে কেউ পারলো না, এই মোটা বুদ্ধা গোলগোলা কালু বলবে? তো স্যার যারা অফিসার বাবু আসে ওরা কিন্তু দেখে না কে বলতে পারলো কে পারলো না, ওটা দেখে না, যে বলতে পারবে ওকে সামনে আনা হলো। বলো তো বাবু? বলে স্যার আপনি যেটা প্রশ্ন করছেন যে জিনিস হবে একটা, বিভিন্ন জায়গায় নাম হবে আলাদা, উত্তরটা হবে মাথার চুল। এই সবাই বলেন কি হবে? মাথার চুল। হেডমাস্টার বলে, যাই হোক, কোনো তো একটা গুলি ছড়েছে, কিছু তো বলছে। বলে বাবু এবার আমাকে তুমি বুঝিয়ে দাও। বলে স্যার মাথায় থাকলে চুল হয়, আর একটু নিচে নামলে ভুরু হয়। জিনিস কয়টা? আর একটু নিচে নামলে গোব হয়, মোজ হয়। জিনিস কয়টা? কয়টা? একটা। আর একটু নিচে নামলে দাড়ি হয়। হেডমাস্টার বলছে, কালু চুপ কর, না থাপ্পড় মারে গালবে। বলে কেন স্যার? বলে কালু রে, এখনো যদুপুরের স্কুলের মান সম্মান রয়েছে, ভদ্র সমাজে বলা যাবে, আর একটু নিচে নামলে স্কুলের মান সম্মান থাকবে না। তাই রাইটার বুঝায়, এখনো মুসলমানেরা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। তোমাকে মুসলমান বলে আখ্যায়িত করা হয়, তোমাকে মুমিন মুসলমান বলে ডাকা হয়, তবে আর একটু যখন তুমি নিচে নেমে যাবে, যেমন স্কুলের মান সম্মান থাকবে না, মুসলমান তোমারও ঈমান থাকবে না। আয় মুসলমান পাকি আমার,
আমি আপনাদেরকে বুঝাচ্ছিলাম গাছ জান্নাতে যাবে, গাছের সঙ্গে আপনার নবীর প্রেম হয়েছে। আমরা আশিকে মুস্তাফা, আমরাও নবীকে প্রেম করি, মহব্বত করি। আমরা আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতে যেতে চাই, হাউজে কাউসারের পানি পান করতে চাই। 2 নম্বরে সাহাবার সঙ্গে মহব্বত করবে, তাদেরকে অনুকরণ করবে। এদেরকে অনুকরণ করলে কি হবে? বলে সাহাবারা জান্নাতি হয়েছে, আমার উম্মতরা তোমরাও জান্নাতি হবে। এই সাহাবীদের মধ্যে অনেক তো সাহাবীর কথা শুনেছেন, অনেক তো জীবনীর মধ্যে শুনেছেন। আমি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা, যে পয়েন্টটা আমি ছেড়েছিলাম সেখান থেকে যুক্ত দিয়ে আমি আপনাদেরকে বুঝাচ্ছি। একবার হাত উঠিয়ে বলুন ইয়া আলী। আলীকে মহব্বত করেন, চেনেন না? আচ্ছা, আলীর বাপের নাম কি জানি না। আলীর মায়ের নাম কি বলে জানি না। বলে আলীকে আমরা চিনি, তবে 5টা মিনিটও লাগবে না, একটু পরিচয়টা দিয়ে দেব। কোন আলী? পৃথিবীর জমিনে কাউসে পাক, খাজা পাক, দুলহা মিয়া, আহমদ রাজা কেচুসা, আশরাফিয়া, কালিমিয়া, সিরাজিয়া, কাদেরিয়া, পৃথিবীর জমিনে যত ওলি রয়েছে এ সমস্ত ওলিদের পাওয়ার হাউস হচ্ছে হযরতে আলী। জোরে বলবেন না সুবহানাল্লাহ? এবার আমি আপনাকে সুন্দর করে একটু বুঝিয়ে দেই। যখন সাহাবার কথা আসলো, হযরতে আলীর কথাটা একটু পরিচয়টা দিয়ে দেই। জলসা শুনলে নয়, একটু মাথায় নিতে হবে, আপনাকে একটু মাথায় নিয়ে জানতে হবে কোন আলীকে আমরা প্রেম করি। যেই আলীকে আমরা প্রেম করি, পৃথিবীর মানুষেরা সবাই কাবা ঘরের দিকে নামাজ পড়ে, পৃথিবীর মানুষেরা কাবা শরীফাতে আল্লাহু আকবার বলে নিয়ত করে। পৃথিবীর জমিনে কোন সাহাবার জন্ম তো আপনার এখানে ওখানে নয়, সব জায়গায় হয়েছে, কিন্তু আমার নবীজির চাচাতো ভাই, আমার নবীজির জামাই, যাকে বলা হয় আসাদুল্লাহ গালিব, তার জন্ম কাবা ঘরে হয়েছে। ভূমি এলাকা একটা আবহাওয়া গরম পাওয়া যায়, মদিনার আবহাওয়া লুহাওয়া ঠান্ডা পাওয়া যায়। মক্কার আবহাওয়া আলাদা আর মদিনার আবহাওয়া আলাদা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান ফাতেমা বিনতে আসাদ, আপনার গর্ভে রয়েছে একটা বাচ্চা। বন্ধুরে আমার নওজোয়ান যুবকেরা, মায়ের পেটে যখন বাচ্চা থাকে রে যুবক, ওই মা কতটা কষ্ট করে, ওই মা কতটা বেদনায় আসে, ওই মা কতটা দুঃখ পায়। পৃথিবীর সন্তান আমরা বুঝি না, সেই জন্য তো মায়ের চোখে পানি আনাই, সেই জন্য তো মাকে আমরা কাঁদাই। তবে এই জায়গায় শুনে নাও, যে মা একবার বাচ্চা নেবে, দ্বিতীয়বার নেওয়ার আর ইচ্ছা জাগে না, কারণ ব্যথাটা খুবই হয়, কারণ ব্যথাটা খুব পায়, কষ্টটা প্রচুর হয়। ফাতেমা বিনতে আসাদ ডাক দিয়ে বলতেছেন, স্বামী পেটে আমার ব্যথা হয়েছে, একটা তুমি কোন জায়গা ব্যবস্থা করো, মরুভূমি এলাকা যাবে কোথায়, দেখবে কোথায় কোথায় কি করবে। হঠাৎ করে দেখা যায় সামনে কাবা ঘর। তৎকালীন যুগে কাবা ঘর দেখভাল করত আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় শয়তানের লিডারেরা। হযরত ফাতেমা বিনতে আসাদকে নিয়ে, আবু তালিবকে নিয়ে আপনার বলা হয়েছে গুটি গুটি পায়ে কাবা ঘরে পৌঁছেছেন। ভিতরে যেমনি ঢোকা, সঙ্গে সঙ্গে ফাতেমা বিনতে আসাদের গর্ভে হইতে একটা বাচ্চা ভূমিষ্ঠ হওয়া। পৃথিবীর জমিনে আগমন করলেন, করলেন কাবা ঘরে করলেন। দেখলেন বাবা, কাবা ঘরে যখন জন্মগ্রহণ হয়ে গেল, রজব মাসের 13 তারিখে ওই বাচ্চাটা জন্মগ্রহণ করলেন। জন্মগ্রহণ করার পরে বাচ্চা তো আর চোখ দিয়ে দেখে না, বাচ্চা মুখ দিয়ে কিছু বলে না। ফাতেমা বিনতে আসাদ বলতেছে,